বর্তমান ফুটবল বিশ্বে যদি প্রশ্ন করা হয় সবথেকে আন্ডাররেটেড স্ট্রাইকারকে, তবে তালিকার একদম উপরের সারিতে থাকবে একটি নাম, এল তোরো খ্যাত লাউতারো মার্তিনেজ। যখন ইন্টার মিলান টানা 11টি মৌসুম ধরে ইতালিয়ান সিরিয়ার শিরোপা জিততে পারছিল না, ঠিক তখনই ত্রাতা হয়ে আসেন এই আর্জেন্টাইন। মাত্র 6টি সিজনে ইন্টারের ভাগ্য বদলে দিয়ে তিনি জেতালেন 3টি সিরিয়ার শিরোপা। কিন্তু তবুও কেন মিডিয়া তাকে নিয়ে ততটা সরব নয়? চলুন আজ উন্মোচন করি মার্টিনেজের এই রাজকীয় যাত্রার গল্প। 2018 সালে যখন মার্টিনেজ ইন্টার মিলানে যোগ দেন, তখন ক্লাবটি ধুঁকছিল। জুভেন্টাসের আধিপত্যের মুখে ইন্টার যেন নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছিল। কিন্তু মার্টিনেজ এসে কেবল গোলই করেননি, বরং দলের মানসিকতাই বদলে দিয়েছেন। শেষ 6টি সিজনে 3টি স্কুডেট্টো জয়ই প্রমাণ করে তিনি দলের জন্য কতটা অপরিহার্য। বিশেষ করে কন্তের অধীনে লুইসা সুয়ারেজের সাথে তার জুটি, কিংবা ইনজাগির অধীনে তার একক আধিপত্য, লাউতারো সবসময়ই নিজেকে প্রমাণ করেছেন বড় মঞ্চের খেলোয়াড় হিসেবে। হালান্ড বা এমবাপ্পের মতো তিনি হয়তো সবসময় মিডিয়ার হেডলাইনে থাকেন না, কিন্তু মাঠের ফুটবলে তার ইম্প্যাক্ট কোনো অংশেই কম নয়। কেবল গোল করা নয়, দলের জন্য নিচে নেমে আসা, বল ডিস্ট্রিবিউট করা এবং নেতৃত্ব দেওয়া। মার্টিনেজ একজন কমপ্লিট ফরওয়ার্ড। এমনকি কাতার বিশ্বকাপ জয়ের ক্ষেত্রেও আর্জেন্টিনার স্কোয়াডে তার গুরুত্ব ছিল অপরিসীম। ইন্টারের অধিনায়ক হিসেবে তিনি এখন ক্লাবের এক জীবন্ত কিংবদন্তি। আপনার মতে বর্তমান বিশ্বের সেরা 3জন স্ট্রাইকারের তালিকায় কি লাউতারো মার্টিনেজ থাকবেন, নাকি তাকে এখনও অবমূল্যায়ন করা হচ্ছে? কমেন্টে আপনার মতামত জানান।